ঠিক আছে, আমি 5 মিনিটের ভিতরে চলে আসছি। আরে এটা কি হয়ে গেল? জলদি গাড়ি থেকে নিচে নামো প্লিজ চলো প্রিন্স। আচ্ছা রো, আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি, কিন্তু এই মেয়েটাকে আমি শুধু একবারই দেখছিলাম। আরে কি আমার গায়ে পানি ছুটাচ্ছে? তুমি কে? আরে পথের মাঝে তুমি গাড়ি রাখছো কেন? এই মাছটা ডেলিভারি করতে দেরি হয়ে যাবে আমার, নয়তো মাছটা মরে যাবে। আচ্ছা এই ব্যাপার, তাহলে আসো তুমি, এই নাও গাড়ির চাবি। আরে ছাড়ো আমাকে, আমি ইচ্ছা করে তোমার গাড়ি বাসের সাথে মারিনি। একে তো তুমি আমার 2 কোটি টাকার গাড়ি ভেঙে ফেলেছো, আর এখন তুমি আমার সাথে রোমাঞ্চ করতে যাচ্ছ না। তোমার তো একটা ব্যবস্থা করতেই হবে। বন্ধুরা এরপরে প্রিন্স জিনির সাথে যা করলো সেটা দেখতে পারবা পার্ট 2 তে। আর পার্ট 2 দেখতে তোমরা খুব মজা পাবা, কিন্তু পার্ট 2 দেখার জন্য ভিডিও তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে পার্ট 2 লেখার ইন্টারেস্ট জানিয়ে দাও। মালিক এই নেন নারকেল পানি এনেছি। এটা কেমনে খাইবে? ছিদ্র করো তাড়াতাড়ি। এমন বিশ্রী অবস্থায় আমি খাবো না। আরে মা খেয়ে দেখ, অনেক মজা হয়েছে। কাজের ছেলে, খাওয়ার জন্য অন্য কিছু আনো। অসহ্য ব্যাপার স্যাপার। এসব কি? তোমাকে খাবার আনতে বলছি, শসা আনছো কেন? আমাকে তো জাস্ট খাবার আনতে বলছে। তোমাকে কাজ থেকে বের করে দিব, আমি স্যালারি কেটে নিব। আরে জিনি, কাজের ছেলেটার উপরে কেন রাগ করছিস? ও তো অনেক সুন্দর খাবার বানায়। কই বাবা, ওর খাবার তো আমার একটু ভালো লাগে না। আমি তো এখান থেকে কোথাও যাচ্ছি না। কাজের ছেলে, আজকে একটা মিটিং এ যেতে হবে, চলো যাই। দাঁড়ান, আমি আপনার বেল্ট লাগিয়ে দিচ্ছি। প্রিন্স দেখতে খারাপ না। জিনি একটা কিস দাও না। আরে সর, দূর হ। আঙ্কেল, আমি অনেক সুন্দর মাছ ধরতে পারি। ঠিক আছে, ধরে দেখাও। এই দেখেন আঙ্কেল। আরে বাহ, অসাধারণ। আচ্ছা বাস, কাজের ছেলে অনেক হয়েছে, এবার তুমি তোমার ঘরে যাও। আগে চুম্মা দাও, তারপরে যাবো। বন্ধুরা, প্রিন্স কি আসলে কাজের ছেলে না তার অন্য কোনো পরিচয় আছে? দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই। কমেন্টে পার্ট 2 লেখো। জিনি, আজকে তুমি আমার বাসায় চলো। কি? না না, আমি যাব না। জিনি, ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? হ্যাঁ আমি জানি তুমি আমার বয়ফ্রেন্ড। তাহলে জিনি চলো, এটা কিস করি। প্রিন্স এটা বাড়াবাড়ি হচ্ছে নাকি? জিনি চলো, চলো আমার বাসায়। खत्म बाय बाय टाटा। প্রিন্স নিয়ে আর পারি না, সবসময় আমাকে বিরক্ত করে। আমার বাসায় চলো, বাসায় চলো ছেলে। জিনি, তুই কি বললি? আমরা সব শুনে ফেলেছি, তুই প্রিন্সকে ভালোবাসিস। জিনি আগে বলতেছে তো না, কিন্তু আজকে আমরা জেনে ফেলেছি সবাই। আরে আমি রাগের মাথায় কি বলে দিলাম, সবাই জেনে গেছে। দূর। জিনি, আজকের পর থেকে খেয়াল রাখবা, রাগের মাথায় কোনো কথা জোরে জোরে বলবা না। এটা তোমার ঘর না, এটা অফিস। ঠিক আছে স্যার। শালা জ্ঞান দিচ্ছে। বন্ধুরা আমি কি করব? আমি সবার থেকে লুকিয়ে রাখছিলাম যে আমি প্রিন্সকে ভালোবাসি। জিনি, গাড়ির ভিতরে আসো। আমি যাব না, আমি জানি তুমি তোমার বাসায় নিয়ে যাবে আমাকে। জিনি, তুমি আমার সাথে এরকম কেন করো? আমি কিন্তু অন্য মেয়ে পটিয়ে নিবো এরকম করলে। প্লিজ এসে বসো গাড়িতে। আরে প্রিন্স তো শুনতেছে না। আরে আমার কাছে তো টাকাও নাই, যাই ওর সাথে চলে যাই, টাকা বেঁচে যাবে। বন্ধুরা এরপরে কি হলো দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাবার অফিসে এসে কোনো দুষ্টামি করবা না, ঠিক আছে? লিলি, তুমি তাড়াতাড়ি বাইরে যাও। আমি কেন যাব? আপনি পরে এসেছেন, আপনি যান। ভুলে যেও না আমি এই কোম্পানির ম্যানেজার। তাড়াতাড়ি বেরিয়ে যাও। আপু, আপনি যখন আসছিলেন আপনার টাকা পড়ে গেছিল বাইরে। তুমি হয়তো ঠিকই বলেছো, দাঁড়াও আমি চেক করে আসছি, আমার জন্য অপেক্ষা করো। আমার আইডিয়াটা কেমন লাগলো? বাই বাই আব্বু, এবার নিরিবিরি আসো। আরে আরে দাঁড়াও, কাজের সময় লাঞ্চ করছি, 200 টাকা ফাইন দে। যখন লাঞ্চ ব্রেক ছিল তখন আমি কোম্পানির কাছে বাইরে গেছিলাম। চিন্টু, তোমার জন্য দেখো নুডলস এনেছি। আম্মু দেখো না, ম্যানেজার আপু লিলি আপুকে খেতে দিচ্ছে না। কি হচ্ছে এখানে? পাপা দেখো না, ম্যানেজার আপু লিলি আপুকে খেতে দিচ্ছে না। ঠিক আছে বাবা, তোমার লিলি আপুকে কেউ খেতে ডিস্টার্ব করবে না। আমাদের কোম্পানির ইম্পর্টেন্ট ডকুমেন্ট লিক হয়ে গেছে, আর এই কাজ তোমাদের ভিতর থেকে কে একজন করেছে। স্যার আমি শিওর এই কাজ লিলি করেছে। তুমি সবসময় সব দোষ আমার উপর কেন দাও? স্যার আমাকে বিশ্বাস করুন, আমি এই কোম্পানির ম্যানেজার, আমি কেন লিক করব? পাপা এই কাজ লিলি আপুই করেছে। আমি উনাকে কোম্পানির ডকুমেন্ট চুরি করতে দেখছিলাম। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আমার ছেলেকে আমি বিশ্বাস করি। আরে এই কাজ কে করলো? সরি জিনি, আমার ভুল হয়ে গেছে। বন্ধুরা, প্রিয়া এটা ইচ্ছা করে করছে যাতে কলেজে সবার সামনে আমার ইনসাল্ট হয়ে যায়। দাঁড়াও জিনি, ধরিয়ে যাও এখান থেকে। দাঁড়াও জিনি, তুমি এত রাগান্বিত কেন? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে নয় প্রিয়াকে ভালোবাসো। জিনি, তুমি আমাকে ভুল ভাবছো। জিনি জিনি, আজকে তুমি যাবা না? আমাদের স্কুলেতে পার্টি আছে। বন্ধুরা আমি প্রিয়াকে মানা করে দিই, কারণ আমি পাশাপাশি ডেলিভারি বয়ের কাজ করি। এরপর আমি যখন ডেলিভারি নিয়ে পৌঁছাই তখনই দেখি আমাদের কলেজের পার্টি হচ্ছিল। আসলে প্রিয়া আমাকে ইনসাল্ট করার জন্য ইচ্ছা করে অর্ডার করছে, যাতে সবার সামনে আমি অপমানিত হই। আরে জিনি, তুই পার্টিতে কি ফকিরনিওয়ালা ড্রেস পরে আসছিস? বন্ধুরা এরপর প্রিয়ার সাথে সবাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। প্রিয়া, তোর দাঁত বের করে হাসলে তোর কুত্তার মতন লাগে। জিনি, মুখ সামলিয়ে কথা বল। তোকে এখানে কে ইনভাইট করছে? আমি তোদের এই পার্টিতে আসি নাই, আমি যাচ্ছি। এরপর প্রিয়া নিজের পায়ে ড্রিঙ্ক ফেলে আমাকে পরিষ্কার করতে বলে। আমি তো এটা নোংরা করি না, আমি পরিষ্কার করব কেন? বন্ধুরা এরপর আমাকে বাধ্য হয়ে পরিষ্কার করতে যেতে হয়।
আমি যখনই পরিষ্কার করতে যাই তখনই আমার বয়ফ্রেন্ড চলে এসে আমাকে বাধা দেয়। সরি বস, আমাদের ভুল হয়ে গেছে। প্রিয়া, এটাই তোমার লাস্ট ওয়ার্নিং, এরপর তোমাকে আর ক্ষমা করবো না আমি। বন্ধুরা এরপরে কি হলো দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও। তোমরা সবাই ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করো না কেন? সাবস্ক্রাইব করে দাও প্লিজ।